শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকেও মা তোমার কালকের মতো পুচকুসোনাকে কোলে নিয়ে ব্রাশ করছে। যেহেতু পুচকুসোনা আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, কালকে খুব তাড়াতাড়ি ও ঘুমিয়ে পড়েছিল, ওই কারণে। আর একটু সকালবেলা না বের করলে না বন্ধুরা সারাদিন মান দরজার দিকে যেন না তাকিয়ে থাকে কখন একটু বেরোবে, সেই কারণে। আর এই যে আমি তোমার একটু পোস্ত আর চালমগজ আর তিল বেটে নিয়েছি, যেহেতু একটা রেসিপি ঠিক না, এমনি ঘরোয়া খাবার করব, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমি কিভাবে তৈরি করছি। অবশ্যই বন্ধুরা, তোমাদের যদি সেই রেসিপিটি ভালো লাগে বাড়িতে অবশ্যই একটিবার ট্রাই করতে পারো। আশা করি সকলের খুব খুব ভালো লাগবে। আর কি বলতো বন্ধুরা, অল্প মশলা তো সবসময় মিক্সিতে করতেও ইচ্ছা করে না। ইচ্ছা বললে ঠিক না বন্ধুরা, দেখো মিক্সিতে অল্প কিছু করলে না ভীষণ কারেন্ট খরচা হয়। ওই কারণে সবসময় আমি চেষ্টা করি বন্ধুরা যতটুকুনি করব যাতে সঞ্চয় করতে পারি সংসারের জন্য। দেখো বন্ধুরা, একটা গৃহিণীর হাতেই তো সমস্ত কিছু থাকে। একটা গৃহিণী যদি হিসাবই না হয় বন্ধুরা, সেই সংসারে কোনো দিনও ভালো কিছু হবে না। ওই কারণে মা এই সব জিনিসগুলো আমাকে বিয়ের পর থেকেই শিখিয়েছে যে অল্প কিছু তুমি, হ্যাঁ লোকজন আসলো তখন তুমি সেটা মিক্সিতে মশলা করলে ঠিক আছে, কিন্তু নিজেদের খাবারের জন্য সবসময় তুমি শিলে বেটে মশলা করো। আর শিলে বেটে মশলা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। যারা এইভাবে করে খাও তারা জানো বন্ধুরা, এই মশলার টেস্ট একদমই অন্যরকম। আর তরকারি সেই সুন্দর হয় এই মানে শিলে বেটে খেলে। আর দেখলেই বন্ধুরা আমি তোমার একটু ঝিঙা, তোমার চিচিঙ্গা ছিল, ঝিঙা ঠিক নয় চিচিঙ্গা, তোমার হচ্ছে কি না ঘরে অনেক দিন ধরেই ছিল, তো কি করব, সবসময় ডিম দিয়ে ভাজি খেতে ভালো লাগে না, তাই মা আমাকে একটা নতুন রেসিপি বললো, আমি সেটাই আজকে তোমাদের দেখাচ্ছি। যে তেলে তোমার পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু রসুন দিলাম, আর এদিকে আমি ঝিঙাগুলো না একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম আদা। আর এবার দিয়ে দিলাম বন্ধুরা একটু ধনে জিরে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা। আর এই যে তোমরা দেখলেই আমি পোস্ত বেটে রেখেছি সেইটা দিয়ে দিলাম। আর সাথে তো নুন হলুদ আছেই বন্ধুরা, আর কিচ্ছু মশলা দেবো না। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার তেল ছাড়া পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নেব। আর আমি কিন্তু ঝিঙার সাথে একটু আলুও ভেজে নিয়েছি আলাদা করে, যেহেতু আলু সেদ্ধ খায় ওই কারণে। তোমার একটু হালকা না ভাজলে না ঠিক আলুটা খেতে ভালো লাগে না। আর এটা স্পেশালি একটু হাজবেন্ডের জন্য করা হচ্ছে, ওই কারণে। আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। এটা তোমরা অ্যাভয়েড করতেই পারো, যারা তোমরা কালার পছন্দ করো না তারা না দিলে কোনো ব্যাপারই না। আর তোমার আর বেশি কিছু করব না বন্ধুরা, আজকে একটু ঢ্যাঁড়স তরকারি করবে একটু মাছ দিয়ে। যেহেতু তোমার আগের দিন তোলা হয়েছিল ঢ্যাঁড়সগুলো গাছ থেকে, আর সারবিহীন তোমার সবজি খেতে কার না ভালো লাগে বলো? বাড়িতে একটু সবজি হলে দেখবো সবারই খুব ভালো লাগে। ওই কারণে তোমার ঢ্যাঁড়স তরকারিটা করবো আর মাছের ঝোল করব। আর একটা মা রেসিপি করেছে, সেটা খুব শীঘ্রই তোমরা আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা পেয়ে যাবে। আর এই যে মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর এখন এই যে তোমার চিচিঙ্গা আর তোমার আলুটা দিয়ে দিলাম, এই দিয়ে হালকা একটু কষিয়ে নেব আমি। কষানো হয়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে দিলাম, জাস্ট তোমার ঝিঙাটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি এটা জাল দিয়ে নেব। আর এই যে বন্ধুরা, তোমাদের তো বললাম ভেন্ডি তরকারি করবো, ফার্স্টে আমি কাটতে বসলাম ভেন্ডিটা, যেহেতু ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। মা বললো তুই খেতে বস, আমি কেটে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে মা, তুমি তাহলে কেটে দাও, আমি তাহলে পরে তোমার অন্য কাজগুলো করে নিই, তারপরে খেতে বসবো, যেহেতু পুচকুসোনাকে খাওয়াতে যাব। আর পুচকুসোনাকে না খাইয়ে খেতে বসলে না বন্ধুরা, ও মাঝপথে উঠে গেলে না তখন খুব অসুবিধা হয়। তখন ওই খাবার ছেড়ে গিয়ে ওকে খাওয়াতে হয়, তারপর ওটা আমার ভালো লাগে না। ওই কারণে আগে পুচকুসোনাকে আমি খাওয়াতে চলে গেছিলাম। আর এই যে তোমার বাজার করে চলে এসছে হাজব্যান্ড। তোমার মা এখন মুড়িটা চেলে নিচ্ছে, চেলে ধুকিয়ে নিচ্ছে। আর এত পরিমাণে আমাদের এখানে মুড়িতে বালি হয় কি বলবো তোমাদের বন্ধুরা।
অবশ্যই তোমরা মুড়ি চেলে খেয়েও, আশা করি তোমাদের ভালো লাগবে। যেহেতু বালিটা না আমাদের শরীরের জন্য ভীষণই ক্ষতিকর, মা সবসময় সেটা বলে। ওই কারণে মা সবসময় আগে মুড়ি আনলে আগেই মা চেলে নেয়। আর মা আমাকে বোঝাচ্ছিল যে তুই এরপরে আগে খেতে বস, তারপরে বাকি কাজ করবি। দেখতেই পাচ্ছ আমি খাবার রেডি করেছি, আমি বললাম ঠিক আছে মা, আগে খেতে বসছি আমি। যেহেতু পুচকুসোনা তোমার এখনও দুধ খায়, আমার খাওয়ার অনিয়ম হলে তখন পুচকুসোনার গ্যাস হতে পারে, ওই কারণে মা বকাবকি করছিল আমাকে। আর আজকে সকালে টিফিনে একটু সবজি দিয়ে ডালিয়া করেছিলাম, ওটাই এখন তোমার কী বলতো বন্ধু, একটু হালকা পাতলা খেতে না সকালবেলা ভালো লাগে। খুব রিচ খাওয়া সকালবেলা আমাদের পরিবারের কেউ খেতে চায় না, ওই কারণে তোমার আজকে ডালিয়া করেছিলাম, যেহেতু কালকে একটু মাংস খেয়েছিলাম। আর খেতে খেতে আমাদের দুজনের কিন্তু বন্ধুরা অনেক গল্প থাকে, জানো না, সাংসারিক বিষয়ে তোমার, তারপর আশেপাশে সবার বিষয়ে। সেটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব অবশ্যই। আর এই যে হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসে, আর দেখতে পাচ্ছি এই থালা বাসনগুলো এখন সব আলাদা করে রেখেছি, এগুলো ধুতে যাব। সেটা হয়তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না আমি। আর এই যে গ্যাস টেবিল পুরো, আর এখন আমি সবজিগুলো গুছিয়ে নেবো বন্ধুরা, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে। আর এই যে আমার রেসিপি পুরো রেডি বন্ধুরা, তোমার পোস্ত দিয়ে ঝিঙে দিয়ে তরকারি করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও বন্ধুরা। আর নামানোর পর না আমি উপর দেখতে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি কাঁচা, দেখবে আরও দারুণ খেতে লাগবে এই রেসিপিটি। আর মা তোমার গাঁদাল পাতার বড়া করবে, তার জন্য তোমার পেঁয়াজ কুচাচ্ছে, তোমরা অবশ্যই দেখো বন্ধুরা। আশা করি তোমাদের গাঁদাল পাতা নতুন এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আর পেঁয়াজ জিরি জিরে করে কাটলে না বন্ধুরা খুব সুন্দর লাগে বড়াতে খেতে, তোমরা যে কোনো বড়াতে এইভাবে দিয়ে খেতে পারো, আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আর এই যে আগের দিন তোমরা তো দেখলে মা মুড়ি চালছিল, তারপরে দেখি না মুড়িটা পুরো নেতিয়ে গেছে, কী কারণে কে জানে। এর জন্য এখন আমি এটা কড়াইয়ে গরম করে নিচ্ছি। আর গরম মুড়ি খেতে কিন্তু বন্ধুরা আলাদাই টেস্ট। তোমরা যারা মুড়ি চানাচুর মেখে খাও না মাঝে মধ্যে, তারা মুড়িটা না একটু গরম করে নেবে, তারপরে মেখে খাবে, যা লাগবে না বন্ধুরা। মানে আমি এখনই তোমাদের বলছি, এখনই আমার জিভে জল চলে আসছে। এখন আমি খেতে পারবো না, অবশ্যই আমি যেদিন তোমার মুড়ি চানাচুর মাখবো সেই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। মা খুব স্পেশালভাবে কিন্তু মুড়ি চানাচুর মাখে। এর আগেও আরেকটা রেসিপি তোমার ছাড়া হয়েছে, সেটা অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতেই পারো। মা তোমার ভেলপুরি করেছিল রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কাপড়ের ভুর দেখো বন্ধুরা, আজকে অনেক কাপড় ধোয়া হয়েছে, যেহেতু বিছানার চাদর টাদর সমস্ত কিছু তুলেছিলাম, যেহেতু পুচকুসোনা ওই ঘরে থাকে বেশিরভাগ, একদিন দুদিন পরপরই আমাকে বিছানার চাদর তুলে সেটা ধুতে হয়। যেহেতু পুচকুসোনার কাপড় ঠিক এক জায়গায় থাকে, পুচকুসোনা আরেক জায়গায় থাকে, কখন হিসি করে টের পায় না, ওই কারণে। রান্নাঘরে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি বন্ধুরা তোমাদের সাথে একটু গল্প করতে, যেহেতু সকাল থেকে তেমন একটা তোমাদের সাথে গল্প করতে পারিনি আমি। আর আজকে একটা দারুণ রেসিপি ছেড়েছি বন্ধুরা, অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। মাশরুম কিভাবে তোমরা সহজেই পরিষ্কার করতে পারবে এবং খুব তাড়াতাড়ি তোমরা মাশরুমের একটি নতুন রেসিপি মাশরুম চিল্লি করা হয়েছিল বন্ধুরা, অবশ্যই তোমরা দেখো, আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে এই রেসিপিটি। আর তোমরা তো দেখলে এত কাপড় চোপড়, এখন আমি আর মা ভিডিও এডিট করার পর এগুলো ভাঁজ করতে বসবো। আর আমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আরও একটিবার আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুরা, এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং বন্ধুরা কমেন্ট করতে ভুলো না। অবশ্যই তোমাদের কমেন্টের আশায় আমি প্রত্যেক দিনই থাকি, আজও আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুরা, আরও একটিবার তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।